কারো ডিপোর্টেশন হয়ে গেছে তারপরে সে কি অ্যাসাইলাম আবেদনের যোগ্য হবে বা অ্যাসাইলামের জন্য আবেদন করতে পারে? ডিপোর্টেশন ঠেকাতে হোমল্যান্ড সিকিউরিটি থেকে আপিল করার কোনো সুযোগ আছে? আপনাকে জাজ বিশ্বাস করে নাই, আপনার ক্রেডিবিলিটি ইস্যুতে আপনাকে জাজ বেশিরভাগ অ্যাসাইলাম ক্ষেত্রে এটা হয় যে ক্রেডিবিলিটি ইস্যুতে আপনার কেসটা ডিনাই করে দেয়। আইস ওনাকে সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশনটা দেয়, দিয়ে আইসের সাইকোলজিস্ট ওনাকে আইডেন্টিফাই করে যে ওনার কিছু ডিসঅর্ডার আছে সাইকোলজিক্যাল। আইস ধরলেই যে ডিপোর্টেশনে পাঠাবে এমনটা নয়, কিন্তু আমরা তো দেখছি যে এর আগে একজনকে এল সালভাদর কারাগারে পাঠানো হয়েছিল। সুপ্রিম কোর্টের একটা ভুল করে একটা নির্বাসিত ব্যক্তিকে এল সালভাদর কারাগার থেকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিল, সেটাও তো এখনো পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। তার মানে ধরার সাথে সাথেই তো পাঠিয়ে দিচ্ছে। ভাইয়া আপনি দুটো জিনিস কনফিউজ করছেন। যদি কারো ডিপোর্টেশন অর্ডার অলরেডি থেকে থাকে এবং অন্য কোনো প্রসেস ওনারা অ্যাপিল করে নাই অথবা কোনো কিছু অন্য কিছুই তারা করে নাই, চুপ করে সেই ডিপোর্টেশন অর্ডারটা নিয়ে বসে আছে, তখন আইসের কাছে সব রেডি আছে, আইস তাকে পাঠিয়ে দিতে পারে। কিন্তু এই যে কোর্টের যে আদেশ তাকে ফিরিয়ে আনার, they have to abide by that law unless they do something else to set aside that decision. তো আমি জানি আপনারা সাথে সাথে এটা দেখছেন না, বাট উই উইল অল সি কোর্টের আদেশ যখন কোর্ট করে যে এটা ওই লোকটাকে ফিরিয়ে আনতে হবে, দে হ্যাভ টু লিসেন, আইস হ্যাভ টু লিসেন। এর আগেও অনেকবার আইসকে এরকম ক্লায়েন্টে পাঠিয়ে দেওয়ার পরেও তাকে নিয়ে আসতে হয়েছে আইসের খরচে। তো এটা ফার্স্ট টাইম না, দেয়ার ওয়ার মেনি ইনসিডেন্ট ওয়ার ক্লায়েন্টকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাট পরে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তো এক্ষেত্রে যে খাওয়ার কারণ নাই ভাইয়া, বলেন। জি বলুন, আপনি শেষ করুন। না আমি বলছি একদম আমরা যেরকম মানে সবাই এত হতাশ হয়ে যাওয়ার মানে না হয়ে যার যার করণীয়তা করলে ভালো হয়, সেটা আমার সাজেশন আর কি। বলেন ভাইয়া। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যদি এই ডিপোর্টেশন ঠেকাতে হোমল্যান্ড সিকিউরিটি থেকে আপিল করার কোনো সুযোগ আছে? জি ভাইয়া অবশ্যই। যদি আপনার ডিপোর্টেশন হয়ে যায়, ধরেন ফেডারেল ইমিগ্রেশন কোর্টে আপনার ডিপোর্টেশন হলো, তারপরে আপনি তার নেক্সট স্টেপে যাইতে পারেন, নেক্সট কোর্টে আপিল করতে পারেন। ওই আপিলটা আপনার খারিজ হয়ে গেলে আপনি সেকেন্ড সার্কিট, ইভেন ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্টে পর্যন্ত যেতে পারেন। সো আপনার অনেকগুলো আপিলের সুযোগ আছে এখানে। সো ইউ ক্যান গো স্টেপ বাই স্টেপ, বাট অবভিয়াসলি আপনার কেসটা স্ট্রং হতে হবে। তো সেক্ষেত্রে যদি কেউ ডিপোর্টেশন ঠেকাতে যে ধরুন তা কারো ডিপোর্টেশন হয়ে গেছে তারপরে সে কি অ্যাসাইলাম আবেদনের যোগ্য হবে বা অ্যাসাইলামের জন্য আবেদন করতে পারে? ভাইয়া ডিপোর্টেশন যে কোনো কারণেই হোক, ডিপোর্টেশন যদি হয়ে যায়, আপনি যেই ইউএসসিআইএস ইমিগ্রেশন কোর্ট যদি এই অর্ডারটা দেয়, সেই অর্ডারের প্রেক্ষিতে আপনি অ্যাপিল করতে পারেন। এবং আপনি যদি, আমি জানি না কোন কারণে আপনার ডিপোর্টেশনটা হয়েছে, ফেল করে সেটার কারণে ডিপোর্টেশন হয়েছে না অন্য কোনো কেস করেছেন সেটা ফেল করে ডিপোর্টেশন হয়েছে, আই নিড টু নো দ্যাট। যদি অ্যাসাইলাম ফেল করে আপনার ডিপোর্টেশন হয়, অবভিয়াসলি ইউ ক্যান আপিল। তো এক্ষেত্রে কি ধরনের কাগজপত্র বেশি জরুরি হতে পারে, আপনি যদি একটু সাজেশন দিতেন, আমরা একটু আলাপ করতে চাই খোলাখুলি। হ্যাঁ ভাইয়া, ইট অল ডিপেন্ড অন দ্য ফ্যাক্টস অফ দ্য কেস। জেনারেলি বলুন, মানে সাধারণভাবে বলি, আমরা একদম স্পেসিফিক যদি নাও বলি। শুনেন, জাজের যে ডিসিশনটা দেয় জাজ ডিপোর্টেশনের জন্য, সেই ডিসিশনটাতে যা যা উল্লেখ আছে সেটা বিভিন্ন কারণ হতে পারে। একটা হচ্ছে যে আপনাকে জাজ বিশ্বাস করে নাই, আপনার ক্রেডিবিলিটি ইস্যুতে আপনাকে জাজ বেশিরভাগ অ্যাসাইলাম ক্ষেত্রে এটা হয় যে ক্রেডিবিলিটি ইস্যুতে আপনার কেসটা ডিনাই করে দেয়। তখন যদি আপনি আপনার ক্রেডিবিলিটিটা ফিক্স করা যায়, আমি আপনাকে একটা উদাহরণ দিই যে একজন ক্লায়েন্ট সে যখন ডিটেনশনে ছিল এবং ডিটেনশন থেকে তাকে কেস করতে হয়েছিল এবং সেখানে তার মেন্টাল সিচুয়েশন খুব খারাপ হয়ে গেছিল এবং ওনার মেন্টাল কিছু ডিজিজ হয়ে গেছিল, যেটার কারণে উনি ভালোভাবে ওনার জাজ যে প্রশ্ন করেছে অথবা ওনার লয়ার সেটা বুঝতে পারে নাই এবং তার কেসে অনেক সমস্যা দেখা দিয়েছে, যেটাতে জাজ ক্রেডিবিলিটি ইস্যু বলে এটাকে নির্ধারণ করেছে।
পরে যখন সেই ক্লায়েন্ট আমাদের কাছে আসে অ্যাপিলের জন্য, তখন আমরা তার সাথে মিট করে আমরা বুঝতে পারি যে উনি যখন কোনো কথা বলেন, কথার তাকে অন্য একটা কথা বলেন যেটা কোনো মেক সেন্স করে না, তখন আমরা তাকে আমাদের সেই ক্লায়েন্টকে সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশনের জন্য পাঠিয়েছি, রিকোয়েস্ট করেছিলাম। উনি আইসের ডিটেনশনে থাকাকালীন তো আইস ওনাকে সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশনটা দেয়, দিয়ে আইসের সাইকোলজিস্ট ওনাকে আইডেন্টিফাই করে যে ওনার কিছু ডিসঅর্ডার আছে সাইকোলজিক্যাল। তখন আমরা সেই গ্রাউন্ডে আমার সেই ক্লায়েন্টটাকে আমরা অ্যাপিলে কেসটা আমরা উইন করি যে হ্যাঁ তার কেসে সে ক্রেডিবল ছিল না এবং উনি কথা ঠিক করে বলতে পারে নাই। এটা না বলার কারণ হচ্ছে এটা যে ওনার সাইকোলজিক্যাল কিছু ইস্যু ছিল যেটা আইডেন্টিফাই করা হয় নাই, এবং আমরা সেটা কেসটা জিতে ওনাকে এখানে ওনার কেসটা গ্রান্ট হয়ে গেছে এবং উনি অবশ্যই গ্রিন কার্ড পেয়েছেন। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছি, এরকম অসংখ্য এক্সাম্পল থাকতে পারে এবং বিভিন্ন কেসে প্রত্যেকটা কেসের ফ্যাক্ট অনুযায়ী আপনাকে ডিসাইড করতে হবে হাউ উই গোইং টু ডিল উইথ দিস কেস। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।